আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে এখন একটু একটু করে কিছু কাজ আগে থেকে গুছিয়ে এগিয়ে রাখছি। এখন কিন্তু বেশ অনেকটাই গরম পড়ে গিয়েছে, আর গরমের সময় রান্নাঘরে কাজ করা মানে তো বিরাট কঠিন কাজ। এই কাজটাকে সহজ করে নিতেই টুকটাক কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখছি। সারাদিনে নানান ব্যস্ততার পাশাপাশি আমাদেরকে ছোটখাটো অনেক কাজকর্ম গুছিয়ে নিতে হয়। তবে এই কাজগুলো ছোট হলেও কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে, যার কারণে কিছু কাজ গুছিয়ে রাখলে তখন কাজগুলো করতে অনেকটা সহজ হয়ে যায়। রান্নাবান্না করার ক্ষেত্রে যদি আগে থেকে কোটা বাছার কাজ অথবা বিভিন্ন ধরনের মশলা গুছগাছ করে রাখা হয় তখন কিন্তু রান্নার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আজকে আমার বাসায় হঠাৎ করে দেখলাম যে জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে। গতকাল রাতেই ভাবছিলাম যে করে নিব, তবে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর এই কাজটা গুছাতে পারিনি। সকালবেলা নাস্তা খেয়ে ভাবছি যে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই, তা না হলে পরে আমার এই কাজটার প্রতি আর আগ্রহ থাকে না, আর বড় কথা হচ্ছে মনেও থাকে না। প্রায় সময় এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো আমি ভুলে যাই, দেখতেও মনে থাকে না যে কোনটা শেষ হয়েছে বা কোনটা লাগবে। যখন একেবারেই শেষ হয়ে যায় তারপর দেখি যে এই জিনিসটার প্রয়োজন, তো হুটহাট করে তো আর সবসময় তাড়াহুড়া করে বানানোও হয় না। তো আজকে সকালবেলায় এই কাজটা গুছিয়ে নিয়েছি, যেহেতু রান্নাতে প্রায় সময় এটা লাগে তাই তাড়াতাড়ি করে চাচ্ছিলাম এটা রেডি করে ফেলি। আর রমজানের বেশ অনেক দিন আগে আমি বানিয়েছিলাম। রান্নাবান্না তো ছিলই, আর পাশাপাশি কিন্তু সব কিছুতেই মোটামুটি প্রয়োজন হয়, যার কারণে শেষ হয়ে গিয়েছে, তাই আবারও বানিয়ে নিচ্ছি। রান্নাবান্না করার আগে যদি এ ধরনের যত মশলার আইটেমগুলো আছে এগুলো যদি গোছগাছ থাকে তখন কিন্তু রান্নার কাজটা সহজ হয়ে যায়। সেই সাথে প্রতিবার আসলে রান্না করার সময় এটা সেটা রিফিল করাও কিন্তু বেশ ঝামেলা। একসাথে বেশি করে সব কিছু বানিয়ে নিলে বা রিফিল করে নিলে অনেকটাই সহজ হয়ে যায়। তবে এই কাজগুলো প্রায় সবারই বাসায় থাকে, এ ধরনের ছোটোখাটো কাজ। তবে এই কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। এর মধ্যে জিরাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করলে খুব সুন্দর করে একেবারে পাউডার হয়ে যায়। গরম অবস্থায় ব্লেন্ড করলে তখন দলা পাকিয়ে যেতে পারে। এই তো ব্লেন্ড করে নিয়ে আমি আবার একটা চালনি দিয়ে এগুলোকে চেলে নিই, কারণ চালার পর না খুব স্মুথ একটা পাউডার হয়, তা না হলে কেমন দানাদার থাকে। তো সবসময় একটু করে চেলে নিই। আর বাসায় বানানোর একটা কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্মেল হয় আর ভালোও লাগে। আর মার্কেটে তো অ্যাভেলেবেল অনেক ধরনেরই পাওয়া যায়। আগে দেখা যেত আমি প্রায় মার্কেট থেকে আনতাম। আজকে প্রায় অনেক দিন হয়েছে, প্রায় 3-4 বছর যাবৎ হবে আমি বাসায় নিজেই বানাই। দেশে থাকলে তো হয়তো বা আম্মু বানিয়ে দিতেন, সেই সুযোগটা যেহেতু আর নেই, নিজেরটা নিজেকেই বানিয়ে নিতে হয়। আমাদের এখানে লোকাল যে সবগুলো এগুলোতে পাওয়া যায় সব সময়। তো প্রায় সময় জোনাদের বাবা বাংলাদেশি একটা ভাইয়ের থেকে এ ধরনের হলুদ মরিচের গুঁড়া নিতেন। তারপর ভাইয়া বলতো যে বাসায় এভাবে বানিয়ে নেন, তো তারপর নাকি বিক্রি করেন। তাও তো আসলে দোকান যেহেতু, যার কারণে ভাবলাম যে সব সময় যেহেতু ওনার থেকেই আনি, প্রায় সময় ওনার থেকেই আনা হয়। তো জিরার গুঁড়াটা আমি আসলে বাসায় বানাই, তবে হলুদ মরিচের গুঁড়া তো আর সম্ভব হয় না, যার কারণে ওখান থেকেই নিয়ে আসি। তবে মাঝে মধ্যে মার্কেট থেকেও আনি, বেশ ভালো পড়ে, খারাপ না। তো এখানে জিরার গুঁড়াটা রেডি করে নিয়ে আছি, পুরোপুরি চেলে প্রসেস করে নিলাম। এখন এয়ারটাইট একটা জারে রেখে দিচ্ছি। আমি সবসময় গুঁড়ো যে কোনো মশলাই এ ধরনের কাচের এয়ারটাইট জারের মধ্যেই রাখি, এতে করে বেশ অনেক দিন ভালো থাকে। সেই সাথে এটার যে একটা স্মেল থাকে এটা যে কি পরিমাণ সুন্দর থাকে, যখন প্লাস্টিকের জারে রাখা হয় তখন কিন্তু গ্রানটা থাকে না। তবে এ ধরনের এয়ারটাইট জারগুলোতে রাখলে বেশ অনেক দিন মশলাটা অনায়াসে ভালো থাকে। তো হলুদ মরিচের গুঁড়া আমি বিশেষ করে এ ধরনের কাচের জারগুলোতে রাখি। আর ধনে গুঁড়াটা আমি সবসময় মার্কেট থেকেই কিনে নিয়ে আসি, যখন যেটা ভালো লাগে আর কি।
তারপর আমি এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এটা রাখতে গিয়ে না মনে হলো যে কাবারটাকেও একটু করে মুছে নিই। এ ধরনের ঘরের ছোটখাটো কাজকর্ম আমি প্রায় সময় আসলে রান্নাবান্না করার ক্ষেত্রে হোক অথবা যে কোনো কাজ পাশাপাশি গুছিয়ে নিচ্ছি। এই কাজটা আমার চোখে পড়েছে, আমি সাথে সাথেই গুছিয়ে নিই। এই কাজটা করতে সব থেকে বেশি হলে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তবে এইটুকু সময়ের মধ্যে আমি আমার কাজটাকেও গুছিয়ে নিতে পেরেছি। রান্নাঘরে এমন ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেগুলো কিনা আমি রান্নার পাশাপাশি বা রান্নাঘরের অন্যান্য কাজের পাশাপাশি গুছিয়ে থাকি। এতে করে একসাথে যে সময় দিয়ে কাজগুলো গুছাতে হয় সেটা দিতে হয় না, অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়া সম্ভব হয়ে যায়। আমি যদি এটাকে আলাদা করে মুছতে যেতাম বা অন্যান্য সময় মুছে নিতাম তখন কিন্তু সময়টা আরও বেশি লাগতো। তো রান্নার পাশাপাশি যে কোনো ক্লিনিংয়ের কাজ হোক অথবা গোছগাছের কাজ, এগুলো আমি সবসময় রান্না করার পাশাপাশি গুছিয়ে থাকি অথবা অন্যান্য কাজ করার পাশাপাশি। এতে করে কাজটাও যেমন সহজ হয়ে যায়, সেই সাথে রান্নাঘরে বেশি টাইম ধরে থাকতেও হয় না। আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু সারাদিনের এমনিতেও ব্যস্ততার শেষ থাকে না, তার উপরে ছোটোখাটো সব দিক সামলিয়ে ওঠাটা অনেক কঠিন হয়ে যায়। তো যত সহজ করা যায় কাজকে আসলে ততই কাজ সহজ হয়ে যায়। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম আর সাথে কিছু কিশমিশ দিয়েছি। এটা যাতে মিহি একটা পেস্ট হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই। এটা দিয়ে আমি খুব ভালো মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একেবারে ক্রিমি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমার প্রিয় গুণবতী আপুরা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা আমি কিসের পেস্ট রেডি করেছি। আপনারা যারা বুঝতে পেরেছেন আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাকে। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখেছেন বা এখনও দেখছেন, আপনারা যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা দেখে ভালো লাগে চাইলে আপনারা ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যে সকল আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আবারও বলে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। কেন যেন ভিডিওতে একদমই লাইক আসে না, হয়তোবা আমার প্রিয় আপু ভাইয়ারা ভুলে যান বা দিতে মনে থাকে না, জানি না কিছু একটা হবে, হয়তো লাইক একদমই কম আসে। মাঝে মধ্যে তো ভালো লাগে না, ইচ্ছা হয় যে না আর কোনো ভিডিও আপলোড করব না, তারপরও ভাবি হয়তো বা একটা সময় হয়ে যাবে বা আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যখন লাইক আসে তখন বুঝতে পারি যে না আপনাদের কাছে হয়তো বা ভিডিওটা ভালো লেগেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারি। যদি লাইক না আসে তখন কিন্তু আমারও ভালো লাগে না, হয়তো বা ভিডিওটা কোনো না কোনো দিক থেকে খারাপ ছিল বা ভালো হয়নি, যার কারণে হয়তো বা লাইকের সংখ্যা আসেনি বা লাইক দিতে চায়নি। তো প্লিজ যদি কোনো অংশ ভালো লাগে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর দেখতে থাকেন, ইনশাল্লাহ হয়তো বা একটা সময় আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ গতদিন মার্কেট থেকে এনেছিলাম, আনার পর না সাথে সাথেই ধুয়ে এগুলোকে আমি বাহিরে রেখে দিয়েছি। সারা রাত এভাবেই ছিল, সকালবেলা দেখলাম খুব সুন্দর করে ড্রাই হয়ে গিয়েছে। এখন এগুলোকে কুটে বেছে আমি একটা বক্সে রেখে দিব। এগুলো কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে আর রান্না করার আগে ওই যে কুটা বাছার যে ঝামেলা সেটা থাকে না, এতে করে রান্নার কাজটাও বেশ সহজ হয়ে যায়। টুকটাক কাজকর্ম গুছিয়ে নিতে নিতেই আমার প্রায় রান্নার সময় হয়ে গিয়েছে। এখন আমি দুপুরে রান্নাটাই করে নিচ্ছি। আজকে দুপুরে আর তেমন কিছুই রান্না করিনি, গতকাল রাতের একটু করে মুরগির মাংস আছে যেটা দিয়ে বাচ্চারা খেতে পারবে। আর আমি আমার জন্য একটু লাউ শাক ভাজি করে নিয়েছি, যেটা গতকাল সন্ধ্যার সময় আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এখন শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা করে নিচ্ছি। বেছে নরমালে রেখে দিয়েছি, কারণ এখন যদি বাছাবুছি করে রান্না করতে যেতাম অনেকটাই সময় লাগতো। তো যার কারণে গতকাল সন্ধ্যার সময় তেমন কোনো কাজকর্ম ছিল না হাতে, তো ওই কাজটাই গুছিয়ে নিয়েছি।
এরকম ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেগুলো একটু একটু করে আসলে আগে থেকেই গুছিয়ে রাখি, এতে করে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন যদি আমি সব কাজ গুছাতে যেতাম আমার তো অনেকটাই সময় লাগতো, সেই সাথে অনেকটা দেরিও হয়ে যেত। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অবশ্যই সময়ের আগে কিছু টিপস মেনে সব কাজ গুছিয়ে নিতে হয়, অথবা কিছু কাজ থাকে যেগুলো কিনা নিজের বুদ্ধি খাটিয়ে করতে হয়। প্রথমেই তো বেশ অনেকগুলো শাক ছিল, তবে রান্না করার পর এগুলো একেবারেই অল্প হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এর মধ্যে বেশ লম্বা একটা সময় চলে গিয়েছে। দুপুরের খাবার দাবার খেয়ে বেশ কিছুটা সময় রেস্ট করেছি। বিকেল করে একটু বাইরে এসেছি নিজের পছন্দের 1 কাপ চা নিয়ে। আমি যখনই চা খেতে আসি মুজাহিদ প্রায় সময় এসে বলবে একটু করে ও চা খেতে চায়। তো সব সময় তো আর দেয়া হয় না, বা ও সব সময় বলে না। তারপর আমি আমার পাশাপাশি ওকে তো আর চা দিইনি, একটু করে দুধ গরম করে দিয়েছি। ওটাই ও একটা কাপে নিয়েছে। এটা কিন্তু একেবারে ছোট একটা মিনি কাপ ছিল। তো ও বারবার করে চাওয়াতে আমি আবার ওকে একটু করে দিয়েছিলাম। জানি না ওর কাছে টেস্ট জানি কীরকম লেগেছে। তারপর আমি জিজ্ঞেস করছিলাম ওকে, ও বলছিল ভালো হয়েছে। আসলে ভালো তো আর হবে না। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে বিকেল করে একটু বাহিরে বের হয়েছি। একটু পর যে পরিমাণে গরম পড়বে তখন দেখা যাবে কি আর বাহিরে বেরই হওয়া যাবে না। এখানকার আরব দেশগুলোতে মোটামুটি প্রচুর পরিমাণে গরম পড়ে, মানে যেটা অসহ্যনীয়, ভালো লাগে না। তো কিছুদিন পর যেহেতু আর বেরই হতে পারবো না, এখন মাঝে মধ্যেই সময় পেলে একটু বাহিরে গিয়ে বসি, ভালো লাগে। আর আমার বাসার সামনেও না বেশ অনেকটা পরিমাণে জায়গা আছে, খালি জায়গা, যেখানে বসে গল্প করার মতো খুব সুন্দর একটা জায়গা আছে। তো এখানে বসে থাকি কিছু সময়, অথবা দোলনাতে একটু বসি বাচ্চাদেরকে নিয়ে। ওরাও ব্যস্ত থাকে, ওদেরও তো সময় থাকে না, একটু করে এদিক সেদিক যাওয়া হয় বা প্রাইভেটে যায়। তো সব মিলিয়ে আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো যখনই সময় পাই ওদেরকে নিয়ে একটু করে বাহিরে বসি আর কি। তো যাই হোক, এর মধ্যে আমি বাসায় চলে এসেছি। মাগরিবের আজান হয়েছিল, নামাজ কলমা শেষ করে তারপর ভাবলাম এই যে প্ল্যানটা রাখি, এটার গ্লাসটা কেমন যেন একেবারে খালি খালি লাগছিল। তো ভাবলাম বসে বসে একটু করে ড্রয়িং করি। আসলে আমি এই কাজগুলোতে না খুব একটা পারদর্শী তা না, একদমই পারি না বললেই চলে। তবে যেহেতু শখ হয়েছে ভাবলাম যে নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করি। তো যতটুকুই আঁকাবাঁকা হচ্ছিল মোটামুটি একটু করে ফ্লাওয়ার শেপ দিতে চেষ্টা করছিলাম। খুব একটা ভালো হয়নি, তারপরেও যতটুকু হয়েছিল দেখতে খারাপ না, ভালোই লাগছে। তো নিজের হাতে যেহেতু কিছু একটা বানানোর চেষ্টা করেছি, কেন যেন না আমি ফুলের ডিজাইনগুলো ভালো করে দিতে পারছি না, হয়তো বা এই কাজগুলো করি না, অভ্যস্ত নেই, যার কারণে হতে পারে। তো এই গ্লাসটাকে না একটু করে কালারফুল করে নিয়েছি, কারণ জীবনের সবটুকু সময় তো সাদা আর কালোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। মাঝে মধ্যে একটু কালারফুল করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।